আজ থেকে যখন 4-5 বছর আগে ম্যাট্রিক্স প্রজেক্ট মিস্টার লাডো এই মার্কেটে নিয়ে আসে, তখন এই প্রজেক্ট কিভাবে কাজ করে, X3 X4 কিভাবে কাজ করে কেউ জানতো না। ঠিক আছে, মানুষ জয়েন করলে আর স্পিল ওভার হয়, এটা অনেক বিষয় কেউ জানে না। ঠিক আছে, কিন্তু যারা বুদ্ধিমান, যারা ওটার সাথে লেগেছিল, বোঝার চেষ্টা করছিল, যারা জানতে পারছে কিভাবে অ্যালগরিদমটা কাজ করে, আজকে তারা মিলেনিয়ার। কিভাবে মিলেনিয়ার, সে স্পিল ওভার কিভাবে হয় ধরতে পারে, সে A to Z এভরিথিং জানতে পারছিল এবং সে অনুযায়ী কাজ করতে পারছিল। সেই জন্য সে কিন্তু অনেক হিউজ ইনকাম করতে পারছে। সো বর্তমানেও যেই প্রোগ্রামটা আসতেছে, এটাও আমাদের কাছে মানে এটা এক তো এখানে মেটাভার্স থাকতেছে, গেমিং থাকতেছে, অনেক মেটাভার্সের প্রোডাক্ট থাকতেছে, অনেক কিছু থাকতেছে। এটা আমাদের নলেজেই ঢুকবে না যে জিনিসটা কি, কিন্তু যারা শ্রম দিয়ে লেগে থেকে যারা এখানে বোঝার চেষ্টা করবে, আজ থেকে দেখবেন 6 মাস পরে তারাই মিলিয়নিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমার ভিডিও করার উদ্দেশ্য একটাই, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং বোঝার চেষ্টা করেন আমি কি বোঝাতে চাচ্ছি। আসসালামু আলাইকুম লিডার্স ওয়ান, আই হোপ আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন, টিম জেড সাথে আছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি সবাইকে হাম্বল রিকোয়েস্ট করব এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলেন আমরা প্রথম থেকে শুরু করি যে মেটাফোর্সটা কি। তো মেটাফোর্সটা হচ্ছে একটা ইকোসিস্টেম, যেটা আজ থেকে আরো 2.5 বছর আগে লঞ্চ হয় মার্কেটে। এটার ওনার হচ্ছে মিস্টার লাডো। তো মিস্টার লাডো ধাপে ধাপে অনেক প্রোগ্রাম এই মেটাফোর্সের ভিতর আনে। তার যে সর্বপ্রথম প্রোগ্রামটা ছিল সেটা হচ্ছে ক্লাসিক। তো ওই ক্লাসিকের নাম পরিবর্তন করে বর্তমানে টেকটাইল রাখা হয়েছে। তো এখন আমরা যে সিস্টেমের কথা বলবো সেটা হচ্ছে বর্তমানে যে লেটেস্ট মেটাভার্স ওয়েব 3 প্রজেক্ট গেম AF অথবা ইউনিভার্স বলতে পারেন। ঠিক আছে, তো এখন এই জিনিসগুলো কিভাবে কাজ করে A to Z এভরিথিং আমরা জানতে পারবো। ইউনিভার্স আরো অনেক আগেই লঞ্চ হয়েছিল। ঠিক আছে, অনেক আগেই লঞ্চ হয়েছিল। তো বর্তমানে যেভাবে কাজ করে, ঠিক আছে, সেটা হচ্ছে কি, আপনি ইউনিভার্সে পার্টিসিপেন্ট করলে, ঠিক আছে, ফার্স্ট স্লট হচ্ছে $50। আপনি ইউনিভার্সে পার্টিসিপেন্ট করলে 50% আপনার কোথায় চলে যাচ্ছে, নেটওয়ার্কিং এ ডিস্ট্রিবিউশন হচ্ছে। ঠিক আছে, নেটওয়ার্কিং ডিস্ট্রিবিউশন হচ্ছে আপনার আপলাইন পাবে, তার আপলাইন পাবে, উপরের পাস আপলাইন পাবে, নিচের পাস ডাউনলাইনে যাবে, স্পিল ওভার মানে সকলেই বেনিফিট হবে এটিআর এর মাধ্যমে। এটিআর আরো আগে লঞ্চ হয় তখন, যখন ফার্স্ট কয়েন লঞ্চ করা হয় মাল্টি মাইনিং পিরিয়ডে। ঠিক আছে, তখন আপনি যখন ইউনিভার্সের টিয়ার পারচেস করতেন $100, ওই $100 থেকে $50 ফার্স্ট কয়েন আসতো। কথাগুলো বোঝার চেষ্টা করবেন, $50 ফার্স্ট কয়েন আসতো আর $50 ইউনিভার্সের টিয়ার পারচেস হতো। ওই $50 নেটওয়ার্কিং এর ডিস্ট্রিবিউশন হতো, আর আর $50 কোথায় চলে যেত, ফার্স্ট কয়েনে চলে যেত। তো সেম ভাবে এখন আপনি $50 পারচেস করলে $25 নেটওয়ার্কিং এ চলে যাবে, আর $25 কিতে চলে যাবে, ওই প্রোডাক্টে চলে যাবে। সেই প্রোডাক্টটা কি, সেই প্রোডাক্ট হচ্ছে NFT, যেটার মাধ্যমে আমরা মাইনিং করতে পারবো, গেম খেলতে পারবো, বা এটার একটা ভ্যালু আছে, রিয়ার NFT। ঠিক আছে, আস্তে আস্তে বুঝতে পারবেন, আর অনেক আপডেট আছে। তো এখন যখন মানে প্রথমে ইউনিভার্স আসে, তখন যে ফার্স্ট কয়েন দিত 1000 গুণ সেটা পাম্প করে। ঠিক আছে, মানে কি বুঝলেন, সে $50 দিয়ে যে প্রোডাক্টটা মেটাফোর্সে যে প্রোডাক্ট পাইছিল ফার্স্ট কয়েন, সেটার ভ্যালু কি পরিমাণে দাঁড়াইছে, আর $50 তো ডিস্ট্রিবিউশনই হয়েছে। তো সেম এখনো যে $50 আপনার প্রোডাক্ট পাইতেছেন, বেনিফিট পাইতেছেন, সেটার মাধ্যমে মাইনিং করতে পারবেন। অনেক কিছু ডেল্টা হালভিং আছে, অনেক কিছু আছে যেগুলো আস্তে আস্তে আমি আপনাদেরকে গাইড করবো। ওইগুলোর মাধ্যমে কিন্তু অনেক বেনিফিট আপনারা উঠাইতে পারবেন, যেরকম ফার্স্ট কয়েন আমি উঠাইতে পারছি। এখন এই ইউনিভার্সের টিয়ারটা কিভাবে কাজ করে, তাহলে চলেন আমরা দেখে নিই যে ইউনিভার্সিটি টিয়ারটা কিভাবে কাজ করে। ইউনাইটভার্স, যেটা 100% ডিসেন্ট্রালাইজ ওয়েব 3 প্রজেক্ট, যেখানে আমরা পাচ্ছি মেটাভার্স এবং গেম AF এবং আরো অনেক প্ল্যাটফর্ম, যেটা আমাদের এই মেটাভার্স প্রোভাইড করতেছে। অবশ্যই এখানে পার্টিসিপেন্ট করার জন্য আমাদের কিছু অ্যাক্সেস লাগবে। ওই অ্যাক্সেসের জন্য যে NFT গুলো লাগবে, সেগুলো আমরা ইউনাইটভার্সের টিয়ার পারচেসের মাধ্যমেই আমরা সেখানে অ্যাক্সেস পাবো এবং মাইনিং করতে পারবো। ঠিক আছে, তো এই ইউনাইটভার্স কিন্তু প্রথম যখন লঞ্চ হয় তখন মাল্টি মাইনিং এর মাধ্যমে লঞ্চ হয় এবং ফার্স্ট কয়েন মাইন করে। সো বর্তমানে আমরা মেটাভার্সের মাধ্যমে কাজ করব এবং গেম AF এর মাধ্যমে মাইন করব, এবং এই সব প্রোগ্রামগুলো কাজ হবে ফার্স্ট কয়েনের মাধ্যমে। তো এখন আমরা জানবো যে বর্তমানে ইউনিভার্স যে মেটাভার্সের মাধ্যমে আসছে সেটা কিভাবে কাজ করে, বা এটার বৈশিষ্ট্যগুলো কি কি।
কি কি হবে এই মেটাভার্সে, ঠিক আছে। তো প্রথমত আপনাদেরকে জানা দিই 25 তারিখে গেম এএফ এর লঞ্চ আপডেট দিবে, ঠিক আছে। সেটার নিউ ভিডিও মেক হবে, পার্ট 2 তে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে অ্যাবাউট অ্যাবাউট সবকিছু আছে। এই পিডিএফটা কিন্তু বাংলায় তৈরি করছি, অবশ্যই সবাই পেয়ে যাবেন। আপনারা এই পিডিএফটা ভালো করে লক্ষ্য করে দেখে নেবেন, ঠিক আছে। ইউনাইটভার্স হচ্ছে নিউ ডাওয়ের ইকোসিস্টেমের একটি পণ্য, যেটার মাধ্যমে আমরা এখানে গেম খেলবো, যা মানে অনেক কিছু করবো, ঠিক আছে। তো নিউ ডাউটা কি? নিউ ডাউটা একটা শহর, ঠিক আছে, যেটার ভিতরে রয়েছে পাহাড়, এবং এই পাহাড়ের ভিতরে রয়েছে খনি, যেটা আমরা মাইন করব, ঠিক আছে। এখন এই মাইনিংটা কিভাবে করব? মাইনিং করার জন্য এই যে আপনার পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই আমি কিন্তু একদম বাংলা র ভাষায় বলতেছি আপনাদেরকে, যেন ইজিলি বুঝতে পারেন, ঠিক আছে। তো এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টার ভিতরে 9টা টানেল রয়েছে। 9টা টানেল কথা ক্যাচ করেন, আর টিয়ারও কিন্তু 9টা। তাহলে যে যত বেশি টিয়ার পারচেস করতে পারবে, সে ওই টানেলে তত বড় উচ্চ লেভেলে টানেলে যেতে পারবে এবং তত বেশি মাইন করতে পারবে। আপনি দেখতে পারতেছেন এখানে ডিভাইসের মাধ্যমে যে মাইনিং গুলো করবে, এই যেটা টানেল, যত টানেলের গভীরে যেতে পারবেন আপনি তত বেশি মাইন করতে পারবেন, এবং যত টিয়ার কিনবেন তত বেশি চিপ পাবেন, সেটার বিনিময়ে আপনি তত বেশি টানেলে যেতে পারবেন, ঠিক আছে। এই যে এটা হচ্ছে কিস বা এনএফটি বলতে পারেন। এখন এই কিস গুলো যাদের কাছে থাকবে তারাই যেতে পারবে। এখন যদি কেউ ইউনিভার্সে পার্টিসিপেট না করে, তারা যেতে পারবে। সেটা কিভাবে? এই যে আপনি এখানে ইউনিভার্সে পার্টিসিপেট করার ফলে যে আপনি ইয়াটা পাইতেছেন, এই যে কিসটা পাইতেছেন, মানে এনএফটিটা পাইতেছেন, আপনি চাইলে এই এনএফটিটা আবার ভালো প্রাইসে সেল দিতে পারেন, ঠিক আছে। যেরকম আমরা দেখেন ইউনিভার্সে প্রথম ইউনিভার্সে আমরা $50 ফার্স্ট কয়েন পাইছি, তখন কেউ ভ্যালু দেয় নাই, অথচ ওই মনে করেন $500 ফার্স্ট কয়েন $5000 সেল হয়েছে, ঠিক আছে। তো সেম ভাবে এই $50 দিয়ে যে এখন এই এনএফটিটা, এই কিসটা আমরা পাইতেছি, সেটাও কিন্তু অন্তত আমরা $200, $250, $500 ইজিলি সেল দিতে পারবো, যেটা চোখ বন্ধ করে। এখন এটা থাকলে কি হবে? আমাদের এটা থাকলে হবে, আমাদের টিয়ার পারচেস আছে, আমাদের এনএফটি আছে, সেটার ফলে আমরা তো মাইনিং করতেই পারবো, এবং আমাদের অ্যাসেট যেটা এটা তো থেকেই যাবে, এটা যখন তখন সেল দিতে পারবো। কথা বুঝতে পারছেন আমার? তো এখন আমরা যদি আরো নিচে যাই, এই যে এগুলো হচ্ছে আপনার বস্তু হাবি যাবে, যেগুলোর মাধ্যমে আমরা ইয়াটা করবো, ঠিক আছে। এখানে অনেক বিষয় আছে, এখনো কিছুই ক্লিয়ার না, আরো আস্তে আস্তে ক্লিয়ার হবো এবং আপনাদেরকে করবো। বিষয়টা হচ্ছে, যখন আজ থেকে 4 বছর আগে এই প্রোগ্রাম গুলো লঞ্চ হয়েছে, X3 X4, এগুলো কেউ বুঝে না, আর স্পিল ওভার হয় আবার কিভাবে। তো এখন কিন্তু সকলেই জানে এই জিনিসগুলো, ঠিক আছে। সরি, তো এখন কিন্তু এই জিনিসগুলো সকলেই জানে, কথা বুঝতে পারছেন। কিন্তু আগে যখন এই প্রোগ্রামগুলো লঞ্চ হয়েছিল, তখন কি ছিল? ডিমান্ড বেশি ছিল, সাপ্লাই কম ছিল, মানে তখন খুব কম সদস্য জানতো। এখন সবাই জানে, কিন্তু ওইরকম ডিমান্ড নাই, কথা বুঝতে পারছেন। সেম ভাবে এই যে এখন মেটাভার্সের যেই গেমিং জিনিসটা নিয়ে আসতেছে, বা যে জিনিসগুলো নিয়ে আসতেছে, এগুলোর কিন্তু এখন কেউ বুঝবে না, কারো মাথায় ঢুকবে না। এই জন্য কিন্তু এগুলোর ডিমান্ড এখন হাই থাকবে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে মেশিন, আমরা যে টানেলের ভিতরে যাবো, যে মাইনিং যে করবো, মাইনিং কিভাবে করবো? মেশিন এর মাধ্যমে। এগুলো হচ্ছে সেই মেশিন, ঠিক আছে। এবং আমাদের কিছু রোবট থাকবে, ওই মেশিন গুলো কিছু রোবটে চালাবে, আবার কিছু রোবট যে যে মাইনিং করতেছে, ওই মাইনিং গুলো আবার আমাদেরকে জমা দিবে। এগুলো বিভিন্ন স্তর আছে, এগুলো হচ্ছে চিপ বা ডিভাইস। আমাদের এই মাইনিং অ্যাক্টিভ করার জন্য কিছু ডিভাইস লাগবে, ওই ডিভাইস গুলো 88টা ডিভাইস হলেই কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। তো এইটাই হচ্ছে চিপ, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করেন, এই যে দেখেন 1 টিয়ার, একটা আপনি এখানে অ্যাক্টিভ করতে একটা টিয়ার লাগে, মানে একটা টিয়ারে অ্যাক্টিভ করতে পারবেন, সরি একটা চিপে অ্যাক্টিভ করতে পারবেন। এখন চিপের ভ্যালু বুঝে, যেরকম আপনি যদি 1 নাম্বার টিয়ার কিনেন, তাহলে কিন্তু একটা চিপ পাবেন, আর যদি 9 নাম্বার টিয়ার কিনেন, তখন আপনি একটা চিপ পাবেন। তাহলে প্রথমটার লাস্টেটা কি সমান? একদমই না। আপনি লাস্টের একটা চিপ দিয়ে আপনি অ্যাক্টিভ করতে পারবেন, কিন্তু প্রথম একটা চিপ দিয়ে আপনি অ্যাক্টিভ করতে পারবেন না। তো প্রথমের 256টা চিপ দিয়ে আপনি এটা অ্যাক্টিভ করতে পারবেন, ঠিক আছে। তার মানে বুঝেন, 9 নাম্বার টিয়ারটা অ্যাক্টিভ করলে যে চিপটা পাবো, সেটার কি পরিমাণের ভ্যালু, ঠিক আছে। যেরকম আমরা ইউনিভার্সের যে অ্যাক্টিভেটর, সুপারভাইজার, ম্যানেজার, প্রো ম্যানেজার, এই এনএফটি গুলো মিলিয়নিয়ার ক্লাব নাম্বার এনএফটি গুলো কি রিয়ার, মানে কল্পনা করা যায় মিলিয়নিয়ার, ঠিক আছে। তো এই সেম ভাবে এগুলো আর কি কোয়ান্টাম নেটওয়ার্ক কিভাবে কাজ করে বা কি সমস্ত, এগুলো আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। যে এখন আমরা যে মাইনিং করব যে ডিভাইস গুলোর মাধ্যমে, এগুলো কিন্তু সময়সীমা আছে। এগুলো 30 দিন মাইনিং করতে পারবো, এরকম ভাবে যে অনেক কিছু জিনিস আছে, যেগুলো আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন, ঠিক আছে। এবং সব শেষে আমরা মাইনিং টাইনিং করে কি পাবো? বিট ফোর্স খনন করব, ঠিক আছে। এই বিট ফোর্সের ভ্যালু ফোর্স কয়েনেরও উপর হবে। তাহলে এখন বুঝেন আমরা কি পরিমাণের আর্নিং করতে যাচ্ছি এই মেটা ভার্সের মাধ্যমে, এই মেটাভার্স ইউনিট ভার্সের মাধ্যমে। কথা ক্লিয়ার? তো এই ছিল সংক্ষিপ্ত আগের মেটাভার্স এবং মেটাভার্স। এখন আমরা দেখতে পারবো ইউনিট ভার্সের যে টিয়ারটা, ওটা কাজ কিভাবে করে। মানে 50% তো আপনার এই যে মেটাভার্সে আসে, আর 50% ইউনিট ভার্সের আপলাইন, মানে সদস্যর মাঝে ডিস্ট্রিবিউশন হয়। তো এখন এই সদস্যর মাঝে যে ডিস্ট্রিবিউশনটা হয়, সেটা কিভাবে হয়, এখন আমরা এটা দেখবো। পুরো ওয়ার্ল্ড থেকে 1.5 লক্ষর উপর পিপল এই ইউনিভার্সে পার্টিসিপেন্ট করে। বর্তমানে এটার ইউজার প্রায় মিলিয়নের উপর। তো এই অরবিট যেটা বা ইউনিভার্স যেটা জিনিসটা বলতেছেন, সেই সিস্টেম কিন্তু ফার্স্ট কয়েন
দিয়ে রান হয়েছে, যেটা ভ্যালু আজকে হিউজ। তো এই ফর্স কয়েন আর্ন করার একটাই মাধ্যম হচ্ছে ইউনিটভার্স, এবং পুরো সিস্টেমটা এই ফর্স কয়েনের মাধ্যমেই চলে। এই ইউনিটভার্সটা কিভাবে কাজ করে, কিভাবে স্পিল ওভার হয়, কিভাবে এটার অরবিটগুলো কাজ করে, ঠিক আছে, এভরিথিং কিন্তু আমরা এখন আমরা জানতে পারবো একদম হাতে কলমে। আমরা সকলে জানি টোটাল টিয়ার রয়েছে 9টা, ঠিক আছে, এবং টিয়ারের প্রাইসটা $50 থেকে শুরু হয়, এবং প্রথম টিয়ার থেকে তার দ্বিতীয় টিয়ার তার দ্বিগুণ, তাহলে দ্বিতীয়টা হয় 100, ঠিক আছে, এবং দ্বিতীয় থেকে তৃতীয়টা তার দ্বিগুণ, তাহলে 100 থেকে তৃতীয়টা হচ্ছে 200, ঠিক আছে, 200। তো এভাবেই 400 800 এভাবেই বৃদ্ধি পায়, ঠিক আছে। তো এখন এটা যেহেতু ডলার না, এখানে জয়েন করার লাগে যেহেতু ফর্স কয়েন দিয়ে, তাহলে আপনার কাছে তো ফর্স কয়েন নাই, তাহলে আপনি কিভাবে জয়েন করবেন, ঠিক আছে। মূলত এখানে আগে যারা পার্টিসিপেন্ট করছিল, যাদের কাছে বর্তমানে ফর্স কয়েন আছে, তারা কি করছে, সেল অর্ডার বসাইছে, ঠিক আছে। এখানে মনে করেন $100 কেউ ফর্স কয়েন সেল অর্ডার বসাইলো, ঠিক আছে। এখন আপনি টিয়ার বাই করবেন, আপনি হচ্ছেন বায়ার আর এরা হচ্ছে সেলার, ঠিক আছে। তো এখানে যে ব্যক্তি 100টা সেল দিছে, ঠিক আছে, এখন আপনার এই যে এখানে এই পুল থেকে আপনার এখানে $100 ফার্স্ট কয়েন আয়সা পড়বে। এখন আপনি $100 যে ডাই আপনি দিবেন, এটা সরাসরি ওনার কাছে চলে যাবে, ঠিক আছে। তাহলে তার ফার্স্ট কয়েনের সেল হয়ে গেল, আপনার ফার্স্ট কয়েনও আয়সা পড়লো, এবং আপনি এই ফার্স্ট কয়েন দিয়ে টিয়ার বাই করতে পারবেন, ঠিক আছে। এই পুলটা বর্তমানে এখন কাজ করতেছে। আর কয়েকদিন পরে আমরা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের আয়সা পড়বো, সেখানে আমরা ফার্স্ট কয়েন বাই করতে পারবো। সেখানকার ফার্স্ট কয়েনের ভ্যালু কিন্তু অনেক বাড়বে। সো যারা যেভাবে পারেন ফার্স্ট কয়েন ইনকাম করে হোল্ড করার চেষ্টা করেন, ঠিক আছে। তো এখন আমরা একটু দেখবো এগুলো হচ্ছে অরবিট, ঠিক আছে। এখানে যে আপনার লাইনগুলো দেখতে পারতেছেন, এটা হচ্ছেন আপনি এরকম 5টা লাইন দেখতে পারতেছেন, ঠিক আছে। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা লাইন হচ্ছে 5টা অরবিট, ঠিক আছে। এখন এই পুরাটা ঘর যখন ভরে যাবে, ঠিক আছে, পুরাটা ঘর যখন ভরে যাবে, তখন এই প্রথম লাইন বাদ হয়ে নিচে আরেকটা লাইন তৈরি হবে। এটা আনলিমিটেড ডেপথ থাক, যেতেই থাকবে যেতেই থাকবে। এইরকম প্রোগ্রাম আজ পর্যন্ত কেউ আনতে পারে নাই লাডু ছাড়া, ঠিক আছে। এখন সবকিছুই তো লাডু আনে সর্বপ্রথম, লাডু ছাড়া তো আর কেউ নাই, এটাই তো লাডু হচ্ছে ইউনিক। তো এখন এই যে 5টা লেভেলে মানে 5টা অরবিট ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয়, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে। তো আমরা যদি এখানে চলে আসি, এখানে দেখেন, একটু ভালো করে লক্ষ্য করেন, ভালো করে একটু বোঝার চেষ্টা করেন। আমরা যখন এখানে টিয়ার পারচেজ করবো, সেটা 2 ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তো সেটা কিভাবে, মনে করেন এখানে কোনো ব্যক্তি $200 জয়েন করলো, মানে জয়েন তো করতে পারবে $50 বোঝানোর জন্য। $200 জয়েন করলে $100 কোথায় চলে যাবে, $100 চলে যাবে টিয়ারে, টিয়ারে চলে যাবে, আর $100 চলে যাবে এনএফটি তে, ঠিক আছে, এনএফটি তে চলে যাবে। তো এখন এনএফটি পাবে, ওই চিপ পাবে, সেটার মাধ্যমে মাইনিং করতে পারবে, সেটাতে বিট ফর্স ইনকাম করতে পারবে, সেটা আলাদা বিষয়, রেট বাড়বে, আলাদা বিষয়, ঠিক আছে। আর আর যে $100 থাকে, সেটা কোথায় চলে যাবে, নেটওয়ার্কিং এ চলে যাবে। তো এখন ওই $100 যেটা নেটওয়ার্কিং এ চলে যায়, সেটা কিভাবে ডিস্ট্রিবিউশন হয় সেটা এখন দেখাবো। ওই যে 100% মানে 50%, সরি $100 মানে 50% যেটা নেটওয়ার্কিং এ আসছে, সেটা আবার 2 ভাগে ভাগ হয়। সেটা কিভাবে, এখানে এই যে এটা এই ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মনে করেন অরবিট, ঠিক আছে, আর এটা হচ্ছে লেভেল। যে 2 ভাগে ভাগ হয় কিভাবে, এই অরবিটে এসে বলে হচ্ছে আপনার 75%, ঠিক আছে, আর এই লেভেলে চলে যায় 25%। এই হচ্ছে 100%-এর $100, ঠিক আছে, মানে 50%-এর $100, ঠিক আছে, 50% আবার 2 ভাগে ভাগ হয়ে যায়। তাহলে এখন এই যে অরবিটে যে 75% গেল এবং লেভেলে যে 75% গেল, সেই দুইটা কিভাবে কাজ করে সেটা আগে দেখি লেভেল কিভাবে কাজ করে। তো মনে করেন এখানে সেই যেটা লেভেলে গেল 25%, সেই 25% থেকে যে ডিরেক্ট রেফার করেছে সে পাবে 10%, এবং তার আপলাইন পাবে 7, তার তৃতীয় চতুর্থ আপলাইন পাবে হচ্ছে আপনার 4%, এবং তার চতুর্থ আপলাইন পাবে হচ্ছে হচ্ছে 4%, ঠিক আছে। এভাবে 25% এখানে $100-এর $25 এখানে ডিস্ট্রিবিউশন হবে, আর বাকি থাকে কত, $75, যেটা অরবিটের ডিস্ট্রিবিউশন হবে, ঠিক আছে। কারণ অরবিটটা কিভাবে কাজ করে আমরা একটু এইটা বোঝার চেষ্টা করি। একটু কিন্তু আমরা দেখছি এখানে অরবিটটা দেখছেন, প্রত্যেকটা স্ট্রাকচারে কিন্তু 15% করে ডিস্ট্রিবিউশন হয়েছে, ঠিক আছে। একটা অরবিটে 15% করে ডিস্ট্রিবিউশন হয়েছে, মানে 5 15 75, ঠিক আছে। আর 25 তো লেভেলে চলে গেল, এই 75ই ডিস্ট্রিবিউশন হলো কোথায়, অরবিটে। তখন এই অরবিটের মাধ্যমে কিভাবে বেনিফিট হতে পারে আমরা সেটা একটু দেখেন, কিভাবে নন ওয়ার্কিং ইনকাম হয়, কিভাবে বেনিফিট হয়, এটা একটু লক্ষ্য করেন, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। মনে করেন এখানে আহ, আপনার আমি আপনাকে জয়েন করালাম, আপনি এখানে জয়েন করছেন, এখানে বসছেন, ঠিক আছে। এবং এবং আপনি যদি কাউকে জয়েন করান, তাহলে সে ব্যক্তি এখানে বসবে, ঠিক আছে, এখানে বসবে। এবার ওই ব্যক্তি যদি 2টা রেফার করায়, সে এখানে বসবে। এখন আমি আরেকজনকে জয়েন করাইলাম, সে এখানে বসলো, ঠিক আছে, এখানে বসলো। এখন আমি যে আপনাকে জয়েন করাইছি, আপনি কাজ করছেন বিদায় কিন্তু এই যে এখানে এই লাইনগুলোতে তারা 2জন কিন্তু বসছে।
যখনই আপনি এখানে বসেন সাথে সাথে তো আমি 15% ইনকাম পাইয়ে গেছি, যেহেতু যত স্ট্রাকচারে বসলে 15%, ঠিক আছে। কারণ আপনি যে দুজনকে জয়েন করাইছেন, ওই দুজনের বসার ফলে কিন্তু আমি 15 করে 30 পাইছি। কথা বুঝতে পারছেন? তো এখন এই দুইজন, ঠিক আছে, এই যে যে দুইজন বসছে, এই দুইজন যদি আরো দুইজন করে জয়েন করায়, তাহলে আমার নিচের নিচের আরো 4টা ঘর ফিল আপ হবে, ঠিক আছে। নিচের আরো 4টা ঘর ফিল আপ হবে, আপনি পাবেন 30%, বাট আমি পাবো 60%, ঠিক আছে। তো এটা হচ্ছে নেটওয়ার্কিং এর মজা। যারা নেটওয়ার্ক মার্কেটিং করে হিউজ পরিমাণে ইনকাম এখান থেকে করতে পারবে। এখন যারা কাজ করতে পারবে না, জাস্ট এখানে জয়েন করবে, তারা কিভাবে বেনিফিট পাবে সেটা দেখেন। মনে করেন এই যে আমি একজনে জয়েন করলাম, সে কি করতে পারতেছে না, কাজ করতে পারতেছে না, কিন্তু আমি তো কাজ করব, ঠিক আছে। সেক্ষেত্রে আমি যখন আরেকজনকে জয়েন করালাম, সে ব্যক্তি এখানে বসলো, কথাটা একটু ক্যাচ করার চেষ্টা করবেন, সে কোথায় বসলো, এখানে বসলো, ঠিক আছে। এখন এই ব্যক্তি তো কাজ করে না, বসে রয়েছে। এখন যখনই আমার এখানে কোনো ব্যক্তি বসলো, সাথে সাথে সে ইনকাম পেয়ে যাবে 15%, নন ওয়ার্কিং ইনকাম। কথা বুঝতে পারছেন? এখন এই ব্যক্তি যে এই লোকটাকে যে আমি জয়েন করালাম, এই ব্যক্তি যখন দুইজনকে জয়েন করাবে, ঠিক আছে, এই তারা দুজন যখন এখানে বসবে, তখন তো আমার 15-15-30 ইনকাম হবে, বরঞ্চ তারও কিন্তু 15-15-30 ইনকাম হবে। তার বলতে এই যে ব্যক্তিরা যেখানে বসে রয়েছে কোনো কাজ করতেছে না, সেও 30% ইনকাম পাবে, আমিও 30% ইনকাম কিন্তু পেয়ে যাব। এরকম ভাবে এখানে যদি কেউ বসে যদি কাজ করে, ঠিক আছে, এরকম ভাবে কিন্তু ভাই আনলিমিটেড, যারা কাজ করবে না তারাও ইনকাম করবে, ঠিক আছে। এখন যদি এখানে কেউ কাজের লোক বসে, এখানে কেউ বসলো না, এরা দুজন কাজ করলে এরা ইনকাম পাবে, আবার এরা কাজ করলে এরা নন ওয়ার্কিং ইনকাম পাবে, ঠিক আছে। এরকম মনে করো ক্রস লাইন বলেন, আপ লাইন বলেন, ডাউন লাইন বলেন, সকলেই নন ওয়ার্কিং ইনকাম এখান থেকে জেনারেট করতে পারবে। এইভাবেই ইউনিট ভার্সেস টিয়ার। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে একটি লাইক করে দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নতুন নতুন আপডেট মেটাভার্সের পাওয়ার জন্য। সকলে ভালো থাকেন।